হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ভিডিও। আ এই ভিডিওটি হচ্ছে আমাদের HTML সিরিজের ৩য় ভিডিও। আগের ভিডিওতে আমরা শিখেছিলাম কিভাবে HTML এর বেসিক সিনট্যান্স ব্যবহার করতে হয়। আর এই ভিডিওতে আমরা শিখব কিভাবে HTML এর বেসিক সিনট্যান্সকে আমরা কোড এডিটরের মধ্যে প্র্যাকটিস করতে পারি। এটা করার জন্য আমরা চলে গেলাম নোটপ্যাড প্লাস প্লাসে। এখানে গিয়ে টাইপ করলাম HTML ট্যাগ, ক্লোজ দ্য HTML ট্যাগ। In the HTML tag, we write head tag here. আমরা হেড টেককে ক্লোজ করে দিলাম। আগের ভিডিওতে আমরা শিখেছিলাম হেড ট্যাগের মধ্যে আমরা যেই কোড বা ট্যাগগুলো লিখি সেগুলা আমাদের ব্যাকগ্রাউন্ডে রান হয়। এগুলা আমাদের ব্রাউজারের বডিতে কোনো রকমভাবে রান হয় না, অথবা এটাকে আমরা ব্রাউজারের টাইটেল বারেও দেখতে পাই। এর জন্য আমরা কি করছি, হেড ট্যাগের মধ্যে একটা টাইটেল ট্যাগ ব্যবহার করছি। টাইটেল ট্যাগটাকে আমরা ক্লোজ করে দিচ্ছি। টাইটেল ট্যাগের মধ্যে আমরা একটা টাইটেল লিখছি, মাই টাইটেল। এবং এই ফাইলটাকে সেভ করার জন্য আমরা প্রেস করছি কন্ট্রোল এস, এবং এখানে আমরা ফাইলের নাম দিয়ে ফাইলটাকে সেভ করতে পারি, অথবা আমরা ফাইলটাকে সেভ করার জন্য চলে যেতে পারি ফাইল অপশনে। এখান থেকে আমরা সেভ এস অপশনটাকে সিলেক্ট করতে পারি। এখান থেকে আমরা সিলেক্ট করার পরে আমরা একটা ফাইলকে এখান থেকে চয়েস করে নিয়ে সেখানে ফাইলটাকে সেভ করতে পারি। তো আমি একটা ফাইলকে সিলেক্ট করে নিলাম এবং সেখানে ফাইলের একটা নাম দিয়ে দিলাম index.html। ফাইল সেভ করার সময় একটা জিনিস আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে, .html এক্সটেনশন যাতে আপনার নামের মধ্যে থাকে। যদি আপনি এই .html এক্সটেনশনটা না ইউজ করেন তাহলে আপনার HTML ফাইলটি একটি নরমাল টেক্সট ফাইলে পরিণত হবে। ফাইলটা সেভ করার সময় অবশ্যই .html এক্সটেনশনটি ব্যবহার করতে হবে। এটিকে সেভ করে দিলাম। এবং একটা জিনিস খেয়াল করবেন, যখন আমরা ফাইলটিকে সেভ করছি তখন সাথে সাথে আমাদের যে ট্যাগগুলো আমরা এখানে লিখেছিলাম সবগুলো ট্যাগের কালার চেঞ্জ হয়ে গেছে। এখন এইটা হচ্ছে নোটপ্যাড প্লাস প্লাসের একটা চমৎকার বৈশিষ্ট্য এবং এটা খুবই একটা ভালো বেনিফিট। এখন আমি চাচ্ছি যে আমার এই যে HTML ফাইলটাকে একটা ব্রাউজারে প্রিভিউ দেখার জন্য বা ব্রাউজারে রান করার জন্য। এখন ব্রাউজারে ফাইলটাকে রান করার জন্য ৩ টা পদ্ধতি রয়েছে। এর মধ্যে ১ম পদ্ধতিটা হচ্ছে আমরা চলে যাব আমাদের ফাইল লোকেশন। এখন সেই লোকেশনে চলে যাব। সেখান থেকে যে সেই ফাইলটাকে সিলেক্ট করে সেইটাকে ডাবল প্রেস করলে আমাদের ফাইলটি ব্রাউজারে রান হয়ে যাবে। এবং আপনি দেখতে পাচ্ছেন আমাদের ব্রাউজারে ফাইলটি কিন্তু রান হয়ে গেছে। ফাইলটির যে টাইটেল ছিল মাই টাইটেল, এবং এখানেও কিন্তু একই টাইটেল দেখাচ্ছে মাই টাইটেল, এবং আমাদের ফাইলটাকে আমরা সেভ করেছিলাম index.html দিয়ে, এবং এখানে দেখেন আমরা ফাইলটাকে সেভ করেছিলাম index.html এ, এবং ফাইলটাও কিন্তু রান হয়েছে index.html এ। অথবা দ্বিতীয় যে পদ্ধতি সেটা হচ্ছে আপনি চলে যাবেন ফাইল লোকেশনে। ফাইল লোকেশনে যাওয়ার পরে যে ফাইলটা আপনি সেভ করেছেন তাকে সিলেক্ট করবেন, তাকে রাইট প্রেস করবেন। রাইট প্রেস করার পরে আপনি এখানে ওপেন উইথ অপশনটাকে সিলেক্ট করবেন, এবং এখান থেকে যে কোনো একটি ব্রাউজারে আপনি আপনার এই কোডটাকে রান করতে পারেন। সাপোজ আমি এটাকে ইন্টারনেট এক্সপ্লোরারে রান করতে চাচ্ছি, তাহলে আপনি দেখতে পাচ্ছেন ইন্টারনেট এক্সপ্লোরারে কিন্তু আমার index.html যে ফাইলটি ছিল সেই ফাইলটি আমার এখানে রান হয়ে গেছে, এবং এখানে যে টাইটেলটা ছিল টাইটেলটা ছিল মাই টাইটেল, সেটাও কিন্তু এখানে রান হয়ে গেছে। তৃতীয় যে পদ্ধতি সেটা হচ্ছে আমরা চলে যাব আমাদের কোড এডিটরে। সেখানে আমরা টপ যেই নেভিগেশন বার আছে সেখান থেকে আমরা দেখতে পাচ্ছি রান অপশন। এই রান অপশনটিকে আমরা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এখান থেকে আমরা চলে যাব রানে। এখান থেকে 3 ডট বাটনে প্রেস করব। এখান থেকে আমরা কি করব, সেই আমাদের ফাইলটাকে সিলেক্ট করব যে ফাইলে আমাদের index.html ফাইলটি সেভ করা আছে সেখানে আমরা সিলেক্ট করলাম, এবং এখান থেকে এই ড্রপ ডাউন থেকে অল ফাইলটাকে সিলেক্ট করে নিলাম, এবং দেখতে পাচ্ছি এখানে আমাদের index.html ফাইলটি আছে সেটাকে আমরা সিলেক্ট করে নিলাম এবং এটাকে ওপেন করে নিলাম, এবং এখান থেকে রান বাটনে চাপ দিলাম। দেখতে পাচ্ছি আমাদের index.html ফাইলটি আরেকটি ট্যাবে ওপেন হয়ে গেছে। তো আমি এখান থেকে একটা ট্যাবকে কেটে দিচ্ছি। এখন আমি যদি আমার HTML ট্যাগের মধ্যে বা ফাইলের মধ্যে বডি ট্যাগ অ্যাড করতে চাই তাহলে আমরা এখানে ইউজ করব বডি ট্যাগ, BODY বডি। এটাকে স্টার্টিং ট্যাগ দিলাম। বডি ট্যাগকে আমরা ক্লোজ করে দিচ্ছি, বডি ট্যাগ।
এখন এই বডি ট্যাগের মধ্যে আমরা যেই ট্যাগগুলো ইউজ করব সেই ট্যাগগুলো ব্রাউজারের বডিতে শো করবে। এখানে আমরা হেডিং ট্যাগ ব্যবহার করতে পারি, এখানে আমরা প্যারাগ্রাফ ট্যাগ ব্যবহার করতে পারি, এখানে আমরা ইমেজ ট্যাগ ব্যবহার করতে পারি, এখানে আমরা ভিডিও ট্যাগ, অডিও ট্যাগ অথবা অন্য যেকোনো ট্যাগ আমরা বডি ট্যাগের মধ্যে ব্যবহার করতে পারি। সাপোজ আমরা এখানে লিখতেছি হ্যালো ওয়ার্ল্ড এবং এটাকে সেভ করলাম কন্ট্রোল এস, অথবা আমি এটাকে সেভ করতে পারি এখান থেকে ফাইল অপশন যে এখানে সেভ বাটনে চাপ দিলে কিন্তু এটাকে সেভ করতে পারি। প্রিভিউ দেখার জন্য আমরা চলে গেলাম ব্রাউজারে। ব্রাউজারে যাওয়ার পরে আমরা ব্রাউজারের যে দেখতে পাচ্ছি ব্রাউজারের যে রিফ্রেশ বাটনটা আছে সেই রিফ্রেশ বাটনে যদি আমরা প্রেস করি তাহলে আমরা দেখতে পাচ্ছি আমাদের বডিতে যে হ্যালো ওয়ার্ল্ড লিখেছিলাম সেটা কিন্তু আমার ব্রাউজারে এখানে ভিজিবল হয়ে যাচ্ছে। আবার আমাদের কোডে যদি আমরা কোনো রকম চেঞ্জ করি, যেমন সাপোজ আমরা হ্যালো ওয়ার্ল্ডের পরে একটা এক্সক্লেমেটরি সাইন নিয়ে নিলাম, এটাকে আমরা সেভ করলাম। একটা জিনিস হচ্ছে আপনি যখন কোড এডিটরে কোনো রকম চেঞ্জ করবেন সেই চেঞ্জগুলোকে ব্রাউজারে লাইভ দেখার জন্য আপনাকে অবশ্যই কোড এডিটরেরটাকে অর্থাৎ কোড এডিটরে আপনার ফাইলটাকে সেভ করতে হবে। সেভ করার পরে আপনাকে যেতে হবে ব্রাউজারে যাওয়ার পরে এখন যদি আপনারা রিফ্রেশ করেন তাহলে আপনি যে চেঞ্জটা করেছিলেন সেই চেঞ্জটা এখানে সরাসরি দেখতে পাবেন। আশা করি সবাই বুঝতে পেরেছেন কিভাবে HTML এর একটা বেসিক সিনট্যাক্স নিয়ে কাজ করতে হয় এবং HTML এর একটা বেসিক স্ট্রাকচার সম্পর্কে আপনাদের একটা আইডিয়া হয়ে গেছে। ধন্যবাদ সবাইকে, এবং আমার এই ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।